এবার নেবো হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটাই হচ্ছে মেন জিনিস। পুঁই শাক। মাথাও দিয়েছি না? রুই মাছ মাথা দিয়েছো? এই যে পড়েছে। চাবাও চাবাও চাবাও। তার মধ্যে মূলো পড়েছে। এখন গরমের সময় যদি মূলো পড়ে, হ্যাঁ, তার গন্ধেই খাওয়া হয়ে যায়। পুঁই শাকে মূলো পড়লে ভালো লাগে। পুঁই শাকটা ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমি মন দিয়ে খাচ্ছি। বাবা, রান্না তো সবসময় আমিই করি, ভালো মন্দ তো সব আছে, এবার কোনটা মন দিয়ে খাওয়া কোনটা খাওয়া সবটাই মন দিয়ে খাই। তোমার হাতে রান্না সবটাই মন দিয়ে খাই। এবং সবাইকে বলি আমি। আর বলতে হবে না, সবাই জেনে গেছে। তুমি খাবে না মাথা? না, এখন এখানে আছে চিবানোর জন্য। আমার মাথা চাবা তো সারাদিন ধরে, এখনো রয়েছে মাছের মাথা। গরম। তুমি করেছো, আমার তো মাটন ভালোই হয়। এইবার দেখি কি বিপদ করেছে। কেন? কি বলবে আবার? সব ঠিক আছে, দারুণ হয়েছে। দারুণ না, খুব ভালো হয়েছে, 100-এ 100 হয়েছে। নাও এবার খাও। শান্তি নিঃশ্বাস ফেললাম। কেন? খারাপ হলেও বলবো ভালো, ভালো হলেও বলবো না না, খারাপ। কষ্ট করে গরমের মধ্যে করেছো, সেটা আমি বলবো খারাপ হয়েছে? কম বেশি তো থাকতেই পারে সবকিছু। ও আসতে কি হলো? ভয় পেয়ে যাবে টমি। টমি তো ঘুমিয়ে পড়েছে। ব্যাপক হয়েছে, ব্যাপক। ঝোল নাও, শুকনো শুকনো হয়ে যাচ্ছে। নিয়ে ঝোল নিয়েছি। শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আমি ঠিক বললাম তো? মাটনটা ভালো হয়েছে। মটন খেতে হবে না, শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। নারকোল। কি নারকোল? এটা নারকোল পিস। বাবা যেভাবে টানছে মানে এখনই কাগের ট্রেনে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তারা তুমি বারবার খালি নারকোল নারকোল করছো, তা আমি দেখি নারকোল। এটা হচ্ছে মটনের নারকোল পিস। দোকানে গিয়ে বললে পরে হবে নারকোল পিস দিন। ও তুমি এমন ভাবে ছবলা মারলে না, বাপরে বাপ। খাও। না 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 নেবো না আমি। না, আমি আমারও ছিল একটা বাটির মধ্যে। নমস্কার। নমস্কার। আজকে আবার অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আমি আর আমার গিন্নি। আজকে ভয়ঙ্কর গরমের দুপুর, তার মধ্যে হচ্ছে মেঘলা ওয়েদার। বাইরে মেঘলা ওয়েদার একদম। আজকে কোনো বেশি অতিরিক্ত গরম নেই, কিন্তু মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে দুপুরে আমার গিন্নি কি রান্না বান্না করেছে। এত গরমে ভাবলাম বাজারে গেছি আমরা দুজনে, কর্তাগিনী বাজার থেকে কি কিনবো, মাটন কিনে নিয়ে এসেছি, আর তার সাথে পুঁই শাক। অনেকদিন হলো পুঁই শাক খাওয়া হয়নি। নিম বেগুন ভাজা এখানে আছে, অল্প করে নিয়েছি নিম বেগুন ভাজা। লতিটাও নিয়েছি অল্প করে, কেন, আর এখানে পুঁই শাক চচ্চড়ি আছে, যে লাল লাল ঝাল ঝাল মাটন, মাটনের ঝোল, ঝোল গ্রেভি সবটাই রয়েছে, কিন্তু মাটনটা আমি করিনি, মিন্টু দা করেছে আপনাদের। আর এটা কি আছে? আমের চাটনি, আর এখানে আছে সালাদ। চলো তো খাওয়া দাওয়া শুরু করি। কি আছে শুনে নিয়েছেন, এবার খাওয়া দাওয়া শুরু করি। চলো প্রথমে নিম বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই। তিতো খাওয়া প্রয়োজন, তিতো খেতে ভালো লাগে। নিম বেগুন ভাজা সবারই ভালো লাগে, এবার কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমাদের খুব প্রিয়। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, মানে পাখা ছাড়া বসাই যায় না, 1 সেকেন্ড পাখা ছাড়া বসলেই পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। পাখা দেবো নাকি একটা? না লাগবে না।
তিতো দিয়ে কতটা ভাত মাখলে? এই একটুখানি, সামান্যটুকুনি। নিম বেগুন ভাজা, একটা দেখো আমি কতটুকুনি ভাত মেখেছি। অমৃত, একেবারে অমৃত। নিম বেগুন ভাজা যেন অমৃত একেবারে। হয়ে গেল খাওয়া? আমি তো অত ভাত মাখিনি, তিতো দিয়ে এত ভাত মাখি না আমি। খুব ভালো লাগছে খেতে। এবার খাবো লতি দিয়ে। আর এই গরমে লতি, কচু, গাটি কচু, আহ, মানে গরমে যত পারো কচু খাও। একদম। আর কচুর লতি মানে খুব ভাল লাগে, যেমন ভাবেই করো না কেন। ঝাল হয়েছে। খাইনি তো, দেখি নাকি কেমন হয়েছে। একদম লাল লাল ঝাল ঝাল। হুম। ঠিক আছে, কচু মচু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে ভালো না। লাগে না। কত পেঁয়াজ কেটেছো, খাবে? তুমি তো পেঁয়াজটা তো একটুখানি কেটেছো। কত লাগে পেঁয়াজ? পেঁয়াজ এখন কম, দাম কম, একটু পেঁয়াজ ওই বেশি জন্য করে এত কাটো। কেটেছো? হ্যাঁ, হুম। সারাতে পেঁয়াজ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই সময়টা পেঁয়াজের দাম কম থাকে বাজারে। কেন? শীতের সময় পেঁয়াজ চাষ হয় না, এই সময় পেঁয়াজ প্রচুর ওঠে বাজারে। লোকাল পেঁয়াজ, তারপর হচ্ছে নাসিক পেঁয়াজ, বাইরে থেকে পেঁয়াজ আসে, দামটা কম থাকে। এ সময় লোকে পেঁয়াজ বেশি করে খায়। আর কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো। এবার নেবো হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটাই হচ্ছে মেন জিনিস, পুঁই শাক। হুম, মাথাও দিয়েছি না। তৈরি মাছ মাথা দিয়েছো? এই যে পড়েছে। চাবাও চাবাও চাবাও। তার মধ্যে মূলো পড়েছে, এখন গরমের সময় যদি মূলো পড়ে, হ্যাঁ, তার গন্ধেই খাওয়া হয়ে যায়।
পুঁই শাকে মূলো পড়লে ভালো লাগে। হুম, বা যে কোনো চচ্চড়িতে। পুঁই শাকটা ভালো হয়েছে। হুম, খুব ভালো হয়েছে। আমি মন দিয়ে খাচ্ছি। বাবা, রান্না তো সবসময় আমিই করি, ভালো মন্দ তো সব আছে, এবার কোনটা মন দিয়ে খাওয়া কোনটা খাবো না। সবটাই মন দিয়ে খাই। তোমার হাতে রান্না সবটাই মন দিয়ে খাই। হুম, এবং সবাইকে বলি আমি। আর বলতে হবে না, সবাই জেনে গেছে। তুমি খাবে না মাথা? না, এখন এখানে আছে চিবানোর জন্য। আমার মাথাটা আবার তো সারাদিন ধরে এখনো রয়েছে মাছের মাথা। রাগ হলো? মাছের মাথা না দিয়ে শুধু মাছের তেল দিয়ে করতে ভালো হয়। কম ছিল তেলটা। তুমি ফাস্ট হয়ে যাচ্ছ একদম। কি বলতো, অল্প অল্প ভাত নিয়ে ভাত মাখছি তো ওই জন্য। এবার খাবো মাটন দিয়ে। ওরে বাপরে বাপ, উহ, আমার তো ও কি ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ, মেঘলা ওয়েদার, যতই হোক গরমটা আজকে একটু কম আগের থেকে, কেন ওয়েদার একটু ঠান্ডা আছে, কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়। একদম গরম। তুমি করেছো, আমার তো মাটন ভালোই হয়। ইয়া, আরে আমি করলে ভালো লাগবে তার কোনো মানে নেই। আগে খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি বড় রাঁধুনি। তাই তো। না, রাঁধুনি সবাই রাঁধুনি, আমি বড় বলে কোনো গর্ব করব না। তোমার রান্না সবাই সবাই দেখে। রাঁধুনি, সবাই রান্না করে, কম বেশি ভালো সবার হাতেই আছে। এইবার দেখি কি। যে বিপদ করেছে। কেন? কি বলবে আবার? হুম, সব ঠিক আছে, দারুণ হয়েছে। হুম, দারুণ না? খুব ভালো হয়েছে, 100-এ 100 হয়েছে। হুম, নাও এবার খাও। শান্তি নিঃশ্বাস ফেললাম। কেন? খারাপ হলেও বলবো ভালো, ভালো হলেও বলবো ভালো। না না, এত খারাপ। কষ্ট করে গরমের মধ্যে করেছো, সেটা আমি বলবো খারাপ হয়েছে? কম বেশি তো থাকতেই পারে সবকিছু। যাই হোক, হয়ে গেল খাওয়া। চচ্চড়ি দিয়ে নিম বেগুন ভাজা দিয়ে সবকিছু খাওয়া হয়ে গেল। হ্যাঁ, আমি না নল্লিওয়ালা পিসটা নিয়েছি, এই দেখো। নলি নেই নাকি? হ্যাঁ, এই দেখো।
নলিটা খাও, দেখো নলি জুস আছে কিনা ভেতরে। জুস আছে দেখছে। আছে। আছে, চোষো চোষো চোষো, আস্তে হুম আস্তে, ভাগ করে গলায় আটকে যাবে কিন্তু। মাংসটা হেভি হয়েছে, এই মাটনটা। ভালো হয়েছে তো? আর সিদ্ধ ভালো হয়েছে। তো একদম রগ রগে টলটলে। আমি ঘাটবো কি দিয়ে? একটু হাতা নিয়ে এলাম একটা মাঝপথে, না ঘাটলে হচ্ছে না, পুরো একদম তেল একদম টলটল করছে ওপরে। যেহেতু ও রান্না করেছে, এত লাল লাল ঝাল ঝাল রগ রগে টলটলে। আমি না, তা কে করেছে? তুমি। না না, তুই করেছো। ও বাপরে বাপ, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আচ্ছা, তুমি মেটে ফেটে কিছু পেয়েছো? মেটে পেয়েছো? এই তো এটা না, এটা বিশেষ জিনিস আছে। 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 এই যে আচ্ছা। তোমাকে ওই জন্য দিয়েছি। গরম, একদম সদ্য রান্না হয়েছে, গরম একেবারে। ও আসতে কি হলো? ভয় পেয়ে যাবে তো আমি। আমি তো ঘুমিয়ে পড়েছে, ব্যাপক হয়েছে ব্যাপক। ঝোল না, শুকনো শুকনো হয়ে নিয়ে ঝোল নিয়েছি। শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আমি মটন, ঠিক বললাম তো? হুম, মাটনটা ভালো হয়েছে। মটন খেতে হবে না, শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একদম থলথলে পিস, একদম রিয়াজি খাসি, সিঁদুরপুরে খাসি, যে খাসি ভ্যা করে ডাকে। তোমাকে আর ভ্যা করতে হবে না, খাও। ভ্যা করে ডাকে সত্যি। হম, প্রত্যেকটা বাড়ি যেন অমৃত। মাটনের পিসগুলো খুব ভালো নিয়েছো। আমার নানি নিয়েছি। মানে সব রকম মিশিয়ে নিয়েছো। তুমি মটন চেনো? তুমি চেনালে চিনবো, বুঝতে পেরেছো? আমি দোকানদারকে বলেছি আমাকে সব রকম মিশিয়ে দিই। হুম, শোনো, মাংস নেই? মাটন কোথায় গেল? এ নাও 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 নাও।
তুমি কম দিয়েছো মনে হয়। না এখানে না, এখানে নাও নাও, এক কাজ করো, না এটা নাও, থ্যাংক ইউ। তুমি মনে হয় কম নিয়েছো। হুম। এখানে আরো আছে, সেই না আছে, আর লাগবে না, হয়ে গেছে, না খাও। পেট ভরে গেছে। আর তুমি খাবে, আমি বসে থাকবো দেখবো। না না, লেবু নিয়ে নি, তাই তো? এই তো নাও। আজকে আমার এতটা ভাত রয়েছে, এটাও রোজ থাকবে, রোজ থাকবে। কারণ কারণ হচ্ছে যে হচ্ছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তো? অনেকটা, ঘড়িটা দেখো পেছনে কটা বাজে। আর টাইমটা আর বলছি না, আপনারা একটু আন্দাজ করে নিন। কারণ আমাদের এ সমস্ত কিছু রেডি করতে করতে, তার বাড়িতে আনুষঙ্গিক অনেক কিছু কাজকর্ম থাকে, সব কিছু গুছিয়ে উঠতে উঠতে তারপরে হচ্ছে না, সব থেকে বড় কথা আমরা বাজার গেছিলাম, হুম, এটাই আরো দেরি হয়ে গেছে। বাজারে দেরি হয়েছে, তারপর হচ্ছে আরো আমাদের বাড়িতে দুটো তারপর রান্না বান্না রান্না সবটাই বান্না আছে। আছে, তারপরে দুটো পোষ্য আছে, ওদেরকে খাওয়া দিতে হয়, ওদেরকে খাইয়ে ওদেরকে ঘুম টুম পাড়িয়ে তারপরে নিজেদেরকে সেট আপ করে বসতে হয়। এই সব কিছু করতে 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 আমাদের প্রায় পরন্ত বেলা হয়ে যায়। তার মধ্যে বাইরে আকাশের যে অবস্থা, মনে হচ্ছে আজকেই কাল বৈশাখী উঠবে। কে জানে, কাল বৈশাখীর দরকার নেই, একটু বৃষ্টি হলেই তো শান্তি। নাও নারকল, তুমি খাও। আমি ভাতগুলো খাবে না? তুমি খাচ্ছ না, আমি খাই কি করে? তোমার থেকে বেশি ভাত খেয়ে নিয়েছি আমি মনে হয়। যতই হোক বেলা হয়ে গেছে, আর বেলা হয়ে গেলে খিদেটাও মরে যায়, আর খাওয়া যায় না বেশি। যাই হোক, যতটা পেরেছি খেয়ে নিয়েছি। তুমি কিন্তু অনেক কম খেলে আজকে। খিদেটা মরে যায় না, খিদেটা কমে যায়। ওই হলো। এই গন্ধ লেবুটা দিয়ে খেতে না হেই লাগছে বেশ, ভালো লাগছে বেশ। ঝোল নেবে নাকি একটু? এই দেখো রয়ে না গেছে। মেটে নেবে নাকি? মেটে নাও মেটে নাও মেটে নাও মেটে নাও মেটে নাও। ও ও, দাঁড়াও দাঁড়াও, নাও 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 নাও। খাও খাও খাও। কত খাবো? কি হলো? খেতে খেতে হাত থেকে ফসকে যাচ্ছে। না, খুব ভালো জিনিস ফেলে দিয়েছে। এটা নারকল। কি নারকল? না, এটা নারকল পিস। দাও। বাবা যেভাবে টানছে মানে এখনই কাগজ ট্রেনে চলে যাবে। আস্তে আস্তে। তারা, তুমি বারবার খালি নারকল নারকল করছো, তা আমি দেখি নারকল এটা হচ্ছে মটনের নারকল পিস। দোকানে গিয়ে বললে পরে হবে নারকল পিস দিন। ও, তুমি খাও এমন ভাবে খাও ছবলা মারলে না, বাপরে বাপ। খাও। না 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 না, না নেবো না আমি। না আমি, আমারও ছিল একটা বাটির মধ্যে। বাবা এমন ভাবে টান মারলো। বারবার খালি সামনে নিয়ে আসছো, ওই জন্য টান মারলাম। দেখো আমার খাওয়া হয়ে গেল। হুম, হেভি হয়েছে, মাটনটা খুব ভালো খেলাম, কিন্তু কিছুটা তোমারও ঝোল। ভাত রয়ে গেছে, আমারও ভাত রয়ে গেছে। যেহেতু আজকে একদম অবেলা,
এবার নেবো চাট, আমের চাটনি। আহ শান্তি। মানে এই গরমের মধ্যে একটু টক না হলে আর তিতো না হলে যেন ভাতটা পুরো কমপ্লিট খাওয়া হয় না। মটনটা মাটনটা তো সবসময় হয় না, মাটন তো খেলাম, এবার খাবার শেষে পাতে একটু টক মানে আমের চাটনি না হলে হয় না। আমের চাটনি হোক আর টমেটো, কিছু না কিছু একটা মিষ্টি চাই বলো। হুম, বেশি বলে ফেললাম। নারকোল তোমারও খাওয়া হয়ে গেল? কিছু বলবে? খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর কি বলবো, তুমি বলে দাও। মাটন দিয়ে খুব ভালো আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। খুব ভালো রান্না করেছে, যার জন্য মাটন চেটে বুটে থালা খাচ্ছে। আমিও চেটে বুটে থালা খেয়েছি, খাইনি, হাতটা খাচ্ছে, মুখে লেগে রয়েছে। এবার লাগবে তো, মুখ দিয়ে খাতে লাগবে না তো? বলো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার। তো চামচে দিয়ে ঝোল খেয়ে যাচ্ছে। আর কমেন্টসটা অবশ্যই করবেন। কমেন্টের কথা বলতে ভুলে গেছে, না কমেন্ট লাইক অবশ্যই করবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমরা সবসময় উপেক্ষা করি এবং দেখি কে কতটা লাইক করছে, কে কি কমেন্টস করছে, সবসময় দেখি। আপনাদের কমেন্টস, একটা কমেন্ট আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।